আসসালামু আলাইকুম। হ্যালো মাই প্লান্ট লাভার ফ্রেন্ডস, কি অবস্থা আপনাদের সবার বাগানের? আমরা যারা ইট কাঠ পাথরে তৈরি শহরে বাস করি এবং একই সাথে সবুজকে ভালোবাসি, তারা সব সময় চাই আমাদের ঘরের একটি কোণে এক টুকরো প্রকৃতিকে ধরে রাখতে। মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্যই হচ্ছে প্রকৃতির মাঝে থাকা, তো আমরা হয়তো আমাদের সেই প্রাকৃতিক বৈশিষ্ট্যকে ছাড়তে পারিনি, তাই আমরা গাছকে এত পছন্দ করি। আর যেহেতু আমরা প্রাকৃতিক বাসস্থান থেকে তুলে এনে এই গাছগুলোকে লাগাই ছোট ছোট টবে, তাই এই গাছগুলোর কিন্তু এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় মাটিতে থাকা গাছের তুলনায়। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি যে আমার যে এক্সপেরিয়েন্স আছে গাছপালা নিয়ে, আমার যে অভিজ্ঞতা, ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে। আমি যতটুকু জানি, আমি অনেক ছোট সময় থেকেই গার্ডেনিং করতে পছন্দ করি। গাছ আমার সবসময় একটি ভালো লাগার জায়গা। তো প্রতিবার বাসা বদলের সাথে সাথে আসলে আমার গার্ডেনের চেহারা বদলে যায়। তো এখন যে ছোট গার্ডেনটা আমি ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই সাজিয়ে নিচ্ছি। আজকে আমরা যে গাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইলোডেনড্রন ব্রাজিল। তো এটি একটি ফিলোডেনড্রনের প্রজাতি, খুবই সহজ একটি গাছ। আর এই গাছটির কেয়ার সম্পর্কে বলতে গেলে, আমি এই গাছটিকে খুব ছোট্ট অবস্থায় কিনেছিলাম, বেশি বড় ছিল না। তো তখন আর কি আমি এই গাছটির ছবি কোথাও খুঁজে পেলে লাগিয়ে দেব। তো তখন আর কি গাছটির গ্রোথ তেমন ভালো ছিল না। শুরুতে ফিলোডেনড্রন কিনেছিলাম, গত বছর সেপ্টেম্বরে আমি গাছটিকে কিনেছি। তো তখন গাছটি ছোটই ছিল। তো তারপরে হচ্ছে আমি এটিকে আমার অন্যান্য গাছে যেই মিডিয়া দেই, বালি, মাটি, ভার্মিকম্পোস্ট, কোকোপিট, ইকুয়াল পোর্শনে এই চারটিকে মিক্স করে আমি যেই নর্মাল মাটিটা তৈরি করি ওইটাতে আমি দিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার গাছের গ্রোথ দেখে আমি মোটামুটি সন্তুষ্ট। প্রথমে তো আমি এটিকে ঘরের ভেতরে রেখেছিলাম একটি টেবিল টপে, কিন্তু সেখানে আমি দেখলাম যে গাছটার আসলে গ্রোথ তেমন ভালো হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না তেমন। তখন আমি এটিকে আমার বারান্দায় নিয়ে এসেছি। আমার বারান্দায় মোটামুটি 4 ঘন্টার মতো রোদ আসে, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, এবং রোদটা খুব বেশি তীক্ষ্ণ নয়। তো আমি সেই রোদে গাছটিকে রেখেছিলাম এবং এটাতে টোটাল 7টা মাথা বের হয়েছে আমি দেখেছি, ভেতরের দিকেও আছে অনেকগুলো। তো এই 7টা মাথা বের হয়েছে এবং এটার যে গ্রোথ, সে গ্রোথটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আমি স্যাটিসফাইড এটার গ্রোথ নিয়ে। তো আমি এখন ভাবছি যে এটাকে কি আমি হ্যাঙ্গিং বাস্কেটে দিয়ে দেব, নাকি এটাকে কেটে আমি আরও প্রপাগেট করে এই টবটাকে ঘন করে নেব, বা বড় কোনো টবে শিফট করব কিনা, আমি এখনও ডিসিশন নিতে পারিনি। ফেব্রুয়ারিটা চলে এলে আমার এই কাজটা আসলে করতে হবে। তো এটাই ভাবছি যে কি করব। গাছে পানি দেওয়ার সময় এইভাবে মাটিটা চেক করে নিতে হবে যে মাটিটা ভেজা ভেজা কিনা। এই গাছটার মাটি ভেজা ভেজাই আছে। ফিলোডেনড্রন ব্রাজিল কিন্তু ভেজা ভেজা মাটি পছন্দ করে। ফিলোডেনড্রন ব্রাজিল কেন, অন্য সকল ফিলোডেনড্রনই হালকা ময়েস্ট সয়েল পছন্দ করে, কিন্তু সগি নয় একদমই। এই ধরনের সয়েল হতে হবে যেটার পানি হচ্ছে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে, সেই ধরনের মাটি ফিলোডেনড্রন পছন্দ করে। তো আপনারা অবশ্যই মাটি তৈরির সময় মাটিতে কোকোপিটটা মিক্স করবেন, তাহলে হচ্ছে মাটির যে ময়েস্ট ভাবটা, ভেজা ভেজা ভাবটা, সেটি বজায় থাকবে এবং গাছের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর একটা বিষয় যেটা আমি আসলে আলোচনা করতে চাই, আমার ভুলবশত আসলে এই প্রবলেমটা হয়েছিল, সেটা হচ্ছে বারবার গাছটিকে নাড়াচাড়া করা। তো আপনি যদি বারবার কৌতূহলবশত বারবার গাছটিকে নাড়াচাড়া করেন, ফিলোডেনড্রন ব্রাজিলের কিন্তু খুব সুন্দর একটি শার্প মাথা হয় পাতায়, যে লিফের যে টিপ পোর্শনটা, ওই পোর্শনটায় কিন্তু খুব শার্প একটা সুচালো অংশ বের হয়। বারবার যদি নাড়াচাড়া করেন, কচি যে পাতাগুলো বের হচ্ছে ওগুলোর টিপ কিন্তু ভেঙে যায়, এরপরে আর পাতাটিকে দেখতে ভালো লাগে না। তো একবার আমি এমনটা করার পর আমি আসলে এখান থেকে বুঝতে পেরেছি যে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটির টিপ ভেঙে যাবে। বারবার টিপ ভেঙে গেলে পাতাগুলো দেখতে একদমই ভালো লাগে না। দেন আমরা কথা বলি এটাকে কোথায় রাখতে হবে। তো আমি এটাকে টেবিল টপে রেখে তো এটার জন্য ভালো রেজাল্ট পেলাম না। তারপর আমি বারান্দায় নিয়ে এলাম
এখানে 4 ঘন্টা রোদ পায়। তো এই রোদটা যদি আমরা এটাকে না দিতে পারি তাহলে কিন্তু এটার যে ভ্যারিগেশনটা, এটার খুব সুন্দর একটা লাইট গ্রিন কালারের ভ্যারিগেশন দেখা যায় ফিলোডেন্ড্রন ব্রাজিলের ক্ষেত্রে। ফিলোডেন্ড্রন ব্রাজিলের মতো যে প্রজাতিগুলো রয়েছে, যেমন ফিলোডেন্ড্রন রিও, ফিলোডেন্ড্রন ক্রিম স্প্ল্যাশ, এগুলোতে ভ্যারিগেশনগুলো আরেকটু ডিফারেন্ট হয়, কিন্তু এটার ভ্যারিগেশনটা আপনারা দেখে চিনবেন যে এটার ভ্যারিগেশনটা হচ্ছে লাইট গ্রিন কালারের। তো এই ভ্যারিগেশনটা কিন্তু থাকে না, পাতাগুলো কিন্তু কমপ্লিটলি সবুজ হয়ে যায়, তখন এটাকে হার্ট লিভ ফিলোডেন্ড্রনের মতো মনে হয়। তো এই জন্য এটাকে আইডেন্টিফাই করতে হলে আপনাদের বুঝতে হবে যে সবুজ কালারের ভ্যারিগেশনটা আছে কি না। আর সেই সাথে আপনারা যদি সবুজ কালারের এই যে লাইট গ্রিন যে ভ্যারিগেশনটা, এটা যদি ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এটার যে সানলাইটের রিকোয়ারমেন্ট সেটা পূরণ করতে হবে। শুরুতেই আমি বলেছিলাম যে গাছগুলো যেহেতু আমরা ছোট ছোট টবে রাখি, সেহেতু এদের যে ন্যাচারাল পরিবেশের যে চাহিদা সেটা যদি আমরা এদেরকে না দিতে পারি তাহলে কিন্তু এটার পারফরমেন্স কখনোই ভালো হয় না। এরপরে আসি খাবারে। ফিলোডেন্ড্রন ব্রাজিলের খাবার নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। যখন গাছটি এরকম পুরো টব ভরে ফেলে তখন কিন্তু আপনি আর এটাকে হার্ড কোনো ফার্টিলাইজার দিতে পারবেন না, কারণ এতে শেকড় ক্ষতিগ্রস্ত হবে। তখন আপনাদের যে কোনো লিকুইড ফার্টিলাইজার আপনাদের এই গাছটাতে দিতে হবে। বছরে 2 বার যদি আপনারা এটিকে ভার্মি কম্পোস্ট দেন একদম কমপ্লিটলি এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর হচ্ছে যদি লিকুইড ফার্টিলাইজার দেন তাহলে আপনারা 2 মাসে একবার দিতে পারেন লিকুইড ফার্টিলাইজার। জাস্ট একটু ভার্মি কম্পোস্ট নিয়ে আপনারা পানিতে ভিজিয়ে রাখুন, পরবর্তীতে ওই পানিটা একটু ডাইলিউট করে এটাতে দিয়ে দিন টবের মাটিতে, এটাই যথেষ্ট। আর সেই সাথে আপনারা মিস্টিং করবেন, মানে হচ্ছে পানি স্প্রে করে দেবেন। নর্মাল পানি নিয়ে আপনারা স্প্রে করে দিন, এতে হচ্ছে গাছের যে পাতাগুলো এগুলোর উপর থেকে ধুলোবালিটা চলে যাবে। আমি কিন্তু এই মুহূর্তে এই গাছটিতে স্প্রে করছি না, কারণ হচ্ছে রোদ উঠে গিয়েছে। রোদ উঠে গেলে আর স্প্রে করা যাবে না, এতে কিন্তু গাছের পাতা অনেক সময় পুড়ে যায়। তো রোদ থাকা অবস্থায় এটা করবেন না। রোদ চলে গেলে বা সূর্য ওঠার আগে যদি করেন বা আপনার বারান্দায় রোদ আসার আগে যদি করেন তাহলেই ভালো হয়। আমি এই গাছটিকে ঘন করার জন্য ফাইনালি যে টেকনিকটা ফলো করেছি এটা হচ্ছে এই দেখুন, এরকম যে কালো ক্লিপ আমরা চুল বাঁধার কাজে ব্যবহার করি, কালো ক্লিপগুলো দিয়ে আমি হচ্ছে যে লতাটা ঝুলেছিল ওটাকে টবের চারপাশে এভাবে পেঁচিয়ে দিয়েছি। এই কাজটা যদি আমি না করি তাহলে কিন্তু ওই যে টিপ ভাঙার যে সমস্যাটা, গাছের পাতার মাথা ভেঙে যাওয়ার যে সমস্যাটা, ওইটা কিন্তু বারবার হতেই থাকবে। তাই আমি আপাতত এটাকে কাটাও লাগলো না, আবার হচ্ছে কোনোভাবে প্রপাগেট করতেও হলো না, টপটাও ঘন হয়ে গেল। তো এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি আমার সমস্ত গাছ যেগুলোতে এরকম লতা বের হয় সেগুলোর জন্য অ্যাপ্লাই করে বেশ ভালো ফলাফল পেয়েছি। ফিলোডেন্ড্রন ব্রাজিলের প্রপাগেশন কিন্তু একদম সহজ, যেহেতু এই গাছটির প্রতিটি নোট থেকেই এরকম ছোট ছোট শিকড় বের হয়, তাই আপনারা খুব সহজে এটিকে কেটে পানিতে কিংবা মাটিতে রাখুন, তাহলে দেখবেন এটি একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়েছে। আর আপনারা যদি চান এই গাছটির পাতাগুলো আরও বড় বড় হবে তাহলে কিন্তু আপনারা কোকোপোলের সাহায্যে এটিকে সাপোর্ট দিয়ে দিতে পারেন, তাহলে গাছটি যে ন্যাচারালি তো এগুলো বিভিন্ন বড় বড় গাছ বেয়ে বেয়ে ওপরে ওঠে, সেই সাথে সাথে এগুলোর যে ছোট ছোট রুটগুলো আছে সেগুলোও পুষ্টি পায় এবং পাতাগুলো বড় হয়। তো আমরা যদি হ্যাঙ্গিংয়ে রাখি সেক্ষেত্রে এই সুবিধাটা গাছটা পায় না, কিন্তু এই যে এইটার মতো যদি আপনারা কোকোপোল দিয়ে দেন তাহলে কিন্তু এই গাছটির পাতাগুলো বেশ বড় বড় করা সম্ভব। তো এই ছিল ফিলোডেন্ড্রন ব্রাজিল নিয়ে আমার আজকের আলোচনা। আমার যদি কোনো টপিক বাদ গিয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।